আজকে আমি আলোচনা করব বিশেষ একটা বিষয় নিয়ে। সেটা হলো বছরের মাথায় ঘুরে আমাদের একটা কুরবানি আসে। এই কুরবানি আসলে কুরবানি শব্দের অর্থ কী, আর এই কুরবানি কি কুরবানি করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং অমানুষ থেকে মানুষ হওয়া যায়, এই প্রসঙ্গে আজকে আমি আলোকপাত করব পবিত্র কুরআনুল কারীম থেকে। যা আমরা যে কুরবানি করতেছি, প্রকৃতি এটা কি আল্লাহর হুকুম নাকি আল্লাহর হুকুম ভিন্নটা, ওইটাকে চাপা রেখে আমরা এটাকে প্রচলন করে আসতেছি 1450 বছর ধরে। এটা আমাদের জানার উচিত, আমাদের জানা প্রয়োজন। তা শুন, কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব কুরবানি সম্পর্কে। কোন পশু কুরবানি করলে আল্লাহকে পাওয়া যায়, কোন পশু কুরবানি করলে নিজে মানুষ হওয়া যায়, কোন পশু কুরবানি করলে মুক্তির পথ মেলে, এই ব্যাপারে আলোচনা করব। প্রথমে আসি আমি কুরবানি শব্দের অর্থ কী। আমরা বলি আমি কুরবানি করতেছি, আমি কুরবানি করতেছি। আমি কুরবানি করতেছি এটা আরবি ভাষা না, আরবি ভাষা হলো আমি কুরবানি হইতাছি। এই কুরবানি শব্দের অর্থ হলো আত্মত্যাগ। তা আত্মত্যাগ নিজে হওয়া যায়, আর একজনকে করা যায় না। আর একজনকে করলে হত্যার দায়ভার আপনার গার পরে আসবে। আত্মত্যাগ আমরা বলি কুরবানি, আমি কুরবানি এবার আমি কুরবানি করতেছি, 5টা কুরবানি করতেছি। তাহলে কুরবানি শব্দের অর্থ হলো আত্মত্যাগ, নিজে ত্যাগ করা, নিজেকে ত্যাগ করার নাম কুরবানি। আর এটা বলতেছেন আমি 5টা কুরবানি করতেছি, তার মানে আমি 5টা জীবন হত্যা করতেছেন, হত্যার বদলে আপনি হত্যাকারী। এটা আমার কথা না, কোরআনের কথা। কুরবানি শব্দের অর্থ আত্মত্যাগ। আত্ম মানে নিজে ত্যাগ করা। কি ত্যাগ করা, কি ত্যাগ করা, কি ত্যাগ করতে বলেছেন? আজও কি কেউ জিজ্ঞেস করেছেন কোনো মোল্লারে যে আল্লাহ কি ত্যাগ করতে বলেছেন? কুরবানি শব্দের অর্থ কি? একটা মোল্লারে জিজ্ঞান না কুরবানি শব্দের অর্থ কি বলতে পারে নাই। জবহুন শব্দের অর্থ কি বলতে পারে নাই। নহর শব্দের অর্থ কি বলতে পারে নাই। পারবে না। কেন? ওই জ্ঞানটুকু তাদের নাই। তাহলে কুরবানি শব্দের অর্থ আত্মত্যাগ। কোন আত্মত্যাগ? কাকে ত্যাগ করতে বলেছে আল্লাহ? কি ত্যাগ করলে আল্লাহকে পাওয়া যায়? কোন ত্যাগের বিনিময়ে আল্লাহ খুশি হয়? কোন ত্যাগের বিনিময়ে আত্মশুদ্ধি লাভ করা যায়? আল্লাহ এই কুরবানির কথা বলছে, সেটা করবুন মানে নিকট। আর কুরবানি আমার আত্মত্যাগ, আমার আত্মত্যাগের আমি আর একজনকে আত্মত্যাগ করাইতেছি জোর করে হাত পা বাইন্ধে, তাহলে আমি হচ্ছি হত্যাকারী। আমার কুরবানি হচ্ছে না, আমি হত্যাকারী হচ্ছি। কুরবানি শব্দের অর্থ আত্মত্যাগ। আমাদের সমাজে প্রত্যেক জুমার মসজিদে এখন আলোচনা হবে। কি আলোচনা? আজকেও আলোচনা আছে, শুক্রবার। কি? তাহলে এর জুমাতুল বেদা বলে ওরা, যে কুরবানির আগে আর জুমা নাই, এই জুমাই শেষ। তাহলে কি আলোচনা হয়েছে আজকে বলেন? আলোচনা হয়েছে যে পশু কুরবানি করতে হবে, গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এগুলো কুরবানি করতে হবে। এগুলো কি কুরবানি হয় নাকি কুরবানি করে? আমরা কুরবানি করতেছি, কিন্তু কুরবানি কখনো করার জিনিস নয়, কুরবানি হওয়ার জিনিস। কুরবানি মানে আত্মত্যাগ। তাহলে কুরবানি কি হওয়ার জিনিস, কুরবানি করার জিনিস না। তাহলে আমরা কি করতেছি? কোরআনের উল্টা দিকে চলতেছি। কেন চলতেছি? কারণ আমাদেরকে বোঝানো হয়েছে ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করতে গেল, আল্লাহ একটা দুম্বা দিল, দুম্বা দিয়ে আল্লাহ দুম্বা জবাই করে কুরবানি
তখন থেকে প্রচলন করে দিল। নাউজুবিল্লাহি মিন জালিক। এই সূরা আস-সাফফাতের 101 থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়ে দেখবেন। আমি 102টাই বলি, 2 থেকে আমি একটু বলি, দেখেন এখানে দুম্বার কথা কোথাও আছে কিনা। ফালাম্মা বালাগা মায়াসায়া, ফালাম্মা বালাগা মাহুসায়া, যখন ইসমাইল ইব্রাহিমের সাথে ঘোরাফেরার মতো বয়স হলো, বলা ইব্রাহিম বললেন, সূরা সাফফাতের 2 নম্বর 102 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরাফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আমি, আরা দেখেছি, ফিল মানামি, মানাম মানে স্বপ্ন, ফি মানে মধ্যে, মানে আমি স্বপ্নের মধ্যে ঘুমায় ছিলাম, স্বপ্ন দেখেছি, আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা, আন্নি আজবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। কে বললেন? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে, যা আমি স্বপ্ন দেখেছি, হে ছেলে, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তুমি এখন ভেবে দেখো কি করবে। ফানজুর, তুমি লক্ষ্য করো, তুমি ভেবে দেখো, মাজা তারা, এখন তুমি কি করবে। যেমন বাপ তেমন ছেলে, সে বলছে আমি স্বপ্ন দেখেছি, আর ছেলে উত্তর দিতেছে কি, কলা ইয়া বাতি ফাল মা তুমার। দেখেন কি, এর আরবি যারা বোঝেন তারা বুঝবেন, যারা বাংলা বোঝেন তারা আমার কথাটা ধরে নেবেন। কি কলা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া বাতি ফাল মা তুমার, ইয়া বাতি, হে আমার পিতা, ইফআল মা তুমার, আপনি করুন যদি আপনাকে হুকুম দেওয়া হয়ে থাকে। ইব্রাহিম বলছে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছে, আর ইসমাইল বলল যদি আপনাকে আল্লাহ হুকুম করে থাকে তাহলে আপনি করেন। কি বলেছে? স্বপ্ন দেখেছি, আর উনি বলছে আল্লাহ হুকুম করেছে কিনা। তাহলে এখানে কথা কিন্তু বিশাল একটা ব্যবধান থেকে গেছে, যে ইব্রাহিম তুমি করতে পারো, পিতা আমার জবাই করতে পারো যদি আল্লাহ হুকুম করে থাকে, আর ইব্রাহিম বলতেছে আমি স্বপ্ন দেখেছি, তাহলে আল্লাহ হুকুম করেছি কিনা আল্লাহও তো বলবে। আল্লাহ কিন্তু কিছু বলে না, আল্লাহ পরে বলবে। দেখেন কি করছে, তারপর লেখছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, মানে আপনাকে যদি আল্লাহ হুকুম করে থাকে তাহলে আপনি করেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের মধ্যে আমাকে দেখতে পাবেন। গেল সূরা সাফফাতের 102 নম্বর আয়াত। 103 নম্বর আয়াত, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন মন স্থির করে, মানে উভয়ে কথা কাজের যখন মিল করে, মানে ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম ইসমাইলকে কাট করে মানে জবাই করার জন্য শোয়াই দিল। তাকে যখন জবাই করার জন্য শোয়াই দিল কাট করে, মানে দুজনে কথাবার্তা বলে। এবার দেখেন খেলা, এবার কি খেলা দেখেন, ইব্রাহিম বলছে স্বপ্ন দেখছি, আর ইসমাইল বলছে আল্লাহ হুকুম করলে জবাই করেন, আমি রাজি আছি। আল্লাহ এবার বলতেছে, তারপরে ইব্রাহিম ইসমাইলকে বাইন্দে কাট করে শোয়াই দিল। এবারে আল্লাহ কইতাছে কি দেখেন, মোল্লারা তো এই কথাগুলো বলে না, ওটা ফরেও না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বলতেছে হে ইব্রাহিম। তারপরে কি, কদ সদ্দাক্তার রুয়া, তুমি কি তোমার স্বপ্নকে বাস্তব মনে করছো। আল্লাহ বললেন যে হে ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বলছেন হে ইব্রাহিম, তুমি ইসমাইলকে বাইন্দে শোয়াই জবাই করতেছো কেন, ওটা তো স্বপ্ন ছিল, তুমি স্বপ্ন কি সত্য মনে করছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, ইন্না নিশ্চয়ই আমরা সৎকর্মশীলদেরকে এভাবেই কি করি, এভাবেই মানে পুরস্কৃত করি। তার মানে দুই বাপ বিটাকে আল্লাহ সৎকর্মশীল তারা দুজনকে পুরস্কৃত করলেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে তাকে জবাই করতে আর দিলেন না, যেহেতু ছিল কি স্বপ্ন ছিল। এরপরে পরের আয়াতে দেখেন, ইন্না হাজা লাহুয়াল বালাগুল মুবিন, এটা একটা পরীক্ষা ছিল। এটা একটা কি ছিল? এটা একটা পরীক্ষা ছিল।
এটা সুস্পষ্ট পরীক্ষা, আর কিছু না। তাহলে বোঝা গেল জবাই করে নাই, করতে চেয়েছিল, আল্লাহ হুকুম দিল কি এটা স্বপ্ন, তুমি কেন এটা বাস্তবায়ন করতে গেছো? তারপরে কি দেখেন, এরপরে আল্লাহ বলতেছেন অফাদাইনাহু বিযবহিন আযীম। এই যবহিন শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, আজিম মানে সম্মানিত ত্যাগ। তার মানে ছেলে নিজে জবাই হতে চেয়েছেন আর বাপ তাকে জবাই করতে চেয়েছেন, তাহলে একটা পরীক্ষায় পাশ করলো তারা। তো এই বিজবহীন শব্দের অর্থ এটা যে ছেলে রাজি, বাপক তাকে করতে রাজি, তাহলে এইটা একটা পরীক্ষা ছিল। তাই বলছে অফাদাইনাহু বিযবহিন আযীম, এক সম্মানিত ত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে বাঁচিয়ে দিলাম। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে এই জায়গায় সূরা সফফাতের 101 থেকে 107 পর্যন্ত এখানে জবাই করার কোনো প্রশ্নই আসে না। আর এখানে অফাদাইনাহু বিযবহিন আযীম তাফসীরকাররা লিখছে এক দুম্বা জবাইয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে বাঁচাই দিলেন। দুম্বাটা আসলো কোত্থেকে? আপনার দুম্বার নাম কই ফেলেন? গনাম কই আছে? এখানে গনাম আছে? গনাম তো নাই। এখানে বাকারা আছে? বাকারাও তো নাই। তাহলে এখানে কোনো পশুর নাম নাই। জবহুন মানে যদি জবন শব্দের অর্থ আইলেই জবই হয়, কুরবানি হয়, তাহলে জবহুন মানে কি আর কিছু নাই? জবহুন শব্দের অর্থ আরেকটা শব্দ হচ্ছে ত্যাগ, আরেকটা শব্দের অর্থ ত্যাগ, একটা শব্দের কণ্ঠনালী কেটে হত্যা করা। জবহুন একটা অর্থ না, অনেকগুলো অর্থ। একটা হচ্ছে ত্যাগ, একটা হলো কণ্ঠনালী বন্ধ করে হত্যা করা। আর ত্যাগ কি? হ্যাঁ, ত্যাগ কি? ত্যাগ হলো দুনিয়ার লোভ লালসায় পড়ে সগলখুরি, বাটফারি, সিটারি মুখ দিয়ে বলে তো করে মানুষ। যখন এই কণ্ঠটা বন্ধ করে দেয়, যখন তার গুরুর আদেশে একটা লোক তার কণ্ঠ বন্ধ করে দেয়, তা কণ্ঠ বন্ধ করে দিলে সে জবাই হয়ে গেল। গুরু বলছে মুখ দিয়ে কথা বলবে না, খারাপ কাজ করবে না, দুনিয়ার সব পয়সা থেকে মুক্ত থাকবে, তাহলে ওইটাকেও বলা হয় জবাই, ওইটাকে বলা হয় ত্যাগ। শুধু খালি জবাই, গলা কাইটে জবাই করবেন না আর খাইবেন, এটার নাম কুরবানি তা না। কুরবানি মানে আত্মত্যাগ। তাহলে বোঝা গেল সূরা সফফাতের 101 থেকে 107 নম্বর আয়াতে কোনো জায়গায় কুরবানির কথা বলা হয় নাই। ইব্রাহিম স্বপ্ন দেখছে ইসমাইলকে কুরবানি করতে চাইছে, ইসমাইল বলছে আল্লাহ হুকুম হলে করেন। যখন তাকে শোয়াই দিল, আল্লাহ ডাক দিয়ে বললো, ইব্রাহিম তুমি তো স্বপ্ন দেখেছো, আর স্বপ্ন কি বাস্তবায়ন করছো? আল্লাহ বললেন আমি ওদেরকে পরীক্ষা করলাম, এভাবে পরীক্ষা করলাম, আর আমি তাদেরকে মহান ত্যাগের বিনিময়ে বাঁচিয়ে দিলাম। অফাদাইনাহু বিযবহিন আযীম, আযীম মানে সম্মানিত, বিযবহিন মানে ত্যাগ, উভয়ের ত্যাগ। বুড়ো বয়সে একটা ছেলে ইসমাইল, তাকে জবাই করতে চাইছেন, এর থেকে বড় ত্যাগ আর কিছু নাই। আর ইব্রাহিম ও ইসমাইলও নিজে জবাই হতে চেয়েছেন, বাপের হুকুম পালন করতে চেয়েছেন, এর থেকে বড় ত্যাগ আর কিছু আছে? এই কথা বলা হয়েছে বিযবহিন আযীম, আমি তাদেরকে এক বড় মহান ত্যাগের বিনিময়ে বাঁচিয়ে দিলাম। আর তাফসীরকারকরা এটাই বানাইছে জবাই, সালাতে বানাইছে নামাজ, উস্কুরে বানাইছে নামাজ, ইসব বিহুরে বানাইছে নামাজ, মসজিদে বানাইছে নামাজ। মানে প্রতিটা জায়গায় নামাজকে বাস্তবায়ন করার জন্য যেমন উঠে পড়ে লেগে ভুল ব্যাখ্যা করে গেছে, ঠিক এই কুরবানিরে ফরজ করার লাগে ঠিক এভাবে ব্যাখ্যা করে গেছে। কিন্তু আসুন প্রকৃত কুরবানি কি এটা শুনি। সূরা হজ 37 নম্বর আয়াত আল্লাহ ডাইরেক্ট বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম ওয়া কাযালিকা সাখখারাহা লাকুম। আল্লাহ ডাইরেক্ট বললেন ওয়া কাযালিকা সাখখারাহা লাকুম, আমি প্রত্যেকটা মানুষের অধীনস্থ একটা পশু করে দিয়েছি, একটা পশুকে অধীনস্থ করে দিয়েছি। প্রতিটা মানুষের সাথে একটা পশু আছে, যে পশুটাকে জবাই করলে রক্ত হয় না, মাংস হয় না। ওয়ালাকিন্নাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, না, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে এমন একটা পশু যা জবাই করলে রক্ত হয় না, মাংস হয় না। আল্লাহ রক্ত মাংস চান না, কি চান? ওয়ালাকিন ইয়ানালুল্লাহ তাকওয়া মিনকুম,
আল্লাহ চান ওই পশুটাকে জবাই করে তুমি তাকওয়া অবলম্বন করো। তার মানে তোমার মধ্যে একটা পশু আছে। কাযালিকা সাক্কারা লাকুম শব্দের অর্থ যারা তাফসীর জানেন বুঝবেন। কাযালিকা সাক্কারা লাকুম, এই কাযালিকা সাক্কারা লাকুম শব্দের অর্থ প্রত্যেকটা মানুষের অধীনস্থ করে দেওয়া হয়েছে একটা পশু। সেই পশুটা জবাই করলে রক্ত হয় না, মাংস হয় না। আর আল্লাহ রক্ত মাংস চান না, আল্লাহ চান ওই পশুটার জবাই করে তুমি মানুষ হও। এটার নাম কুরবানি, আত্মত্যাগ। আত্মত্যাগ মানে নিজে 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 হত্যা হওয়া, এটার নাম কুরবানি। মানে আমার মধ্যে যে রুটা আছে, রুহ দূরের চরিত্র, একটা হলো জীবাত্মা আর একটা হলো পরমাত্মা। যার মধ্যে জীবাত্মা জাগ্রত তার ফরমে কাজ করে না, ফরম তাই ঘুমান্ত। আর যার পরম জাগ্রত সে মোমেন হয়ে যায়, তার জীবাত্মায় কোনো কাজ করে না। তার মানে যে মোমেন হয় সেই তো মুক্তিপ্রাপ্ত হয়, সেই সৎ মানুষ হয়, সেই মুত্তাকি হয়ে যায়। আর যার জীবাত্মা জাগ্রত সে হয় ইবলিস। এই জীবাত্মার কথা আল্লাহ বলেছেন যে তোমার মধ্যে এই যে পশুটা আমি দিয়েছি ওই পশুটাকে জবাই করো। ওই পশুটা জবাই করলে তুমি একজন মানুষ হবে, মোমেন হবে, মুসলমান হতে পারবে, তুমি আত্মশুদ্ধি লাভ করতে পারবে, তুমি মুক্তি পাবে। আজকে আমার মধ্যে পশু রাইখে আমি সুদের টাকা ঘুষের টাকায় গরু কিনে জোর করে তারে হত্যা করে নাম ফদাইতাছি কুরবানি। কুরবানি শব্দের অর্থই আত্মত্যাগ। আত্মত্যাগ মানে কি? আমার নিজেকে ত্যাগ করতে বলেছে। কি ত্যাগ করতে বলেছে? পশু আত্মা। আমার মধ্যে যে পশুর চরিত্র আছে, পশুর চরিত্র আছে বিধায় একটা মানুষ আর একটা জ্যান্ত মানুষকে বড়ই বড়ই মারে। পশুর চরিত্র আছে বিধায় একটা মানুষ আর একটা অসহায় মানুষকে ধোঁকা দিয়ে তার সর্বোচ্চ লুটে খায়। পশুর চরিত্র আছে বিধায় এই সোনার বাংলাদেশ আমার মাতৃভূমিকে রক্ষা না করে তাকে সুরক্ষা দিতে ভুলে যায়, অন্যের কাছ থেকে টাকা নিয়ে দেশের ক্ষতি করে। এরা হলো পশু। এই পশুত্ব যার মধ্যে আছে ওই ব্যক্তি হলো ইবলিস। ইবলিস আর কেউ নয়। ওই ইবলিস যে সে তার নিজের ওই পশু আত্মাকে যদি জবাই করতে পারে তাহলে সে মোমেন হয়। ওই ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করে, ওই ব্যক্তি মুক্তি হবে। ওই ব্যক্তি কুরবানি হলো। কুরবানি দেওয়া না, কুরবানি হওয়া। এই জন্য কাজী নজরুল বলেছেন মনের পশু জবাই করো, বনের পশু নয়। তুমিও বাঁচবে সবাই। খালি খালি কথাটা বলে নাই। সূরা হজের 37 নম্বর এই আয়াতের ব্যাখ্যা ওই গানটা। তার এই কবিতাটা এই আয়াতের ব্যাখ্যা। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম ওয়া কাযালিকা সাক্কারাহা লাকুম। প্রত্যেকটা মানুষের অধীনস্থ আমি একটা পশু করে দিয়েছি, যে পশুটাকে জবাই করলে রক্ত হয় না, মাংস হয় না। ওই পশুটা জবাই করে তোমরা তাকওয়া অবলম্বন করো। এটাই হচ্ছে আল্লাহর হুকুম। এটাকে বলা হয় কুরবানি। এইটাই হচ্ছে আত্মত্যাগ। কুরবানি শব্দের অর্থ আত্মত্যাগ। যারা গ্রামার আছেন নাহলে কুরবানি আপনি ডিকশনারি বের করে দেখেন। করবুন মানে নিকট, আর নি মানে আমার নিকটত্ব বস্তু। সেটা কি? আমার জীবাত্মা। আমার জীবাত্মাকে হত্যা করতে বলেছে আল্লাহ, এটার নাম কুরবানি। আর আমি জীবাত্মাকে আরো জাগ্রত করার জন্য, আরো প্রসারিত করার জন্য, আরো শক্তিশালী করার জন্য আমি টাকা দিয়ে, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে বড় বড় গরু কিনে জবাই করে দিয়ে বাটি ভরে ভরে মাংস খায় জীবাত্মারে আরো শক্তিশালী করে তুলতাছি। এটার নাম কুরবানি নয়, এটার নাম ধোঁকা। আর এই বুকারাই ধোঁকার কাছে পড়ে। এটার নাম হচ্ছে ওহাবিবাদ। সুফিবাদে এটা নাই। গরু জবাই করে খাওয়া জায়েজ। গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, ছাগল এগুলো জবাই করে খাওয়া জায়েজ। আমি হারাম বলছি না, কিন্তু এগুলো জবাই করে দেওয়ার নাম কুরবানি নয়। কুরবানি হচ্ছে আপনার নিজের ভিতরে পশু আছে, ওই পশুটাকে জবাই করা। এই যে এখানে বলছে কাযালিকা সাক্কারাহা লাকুম, প্রত্যেকটা মানুষের অধীনস্থ আমি একটা পশু করে দিয়েছি। ওই পশুটা জবাই করলে তুমি সুপথ প্রাপ্ত হবে, তুমি মুত্তাকি হবে, তুমি মোমেন হতে পারবে, মুসলমান হতে পারবে, পরকালে মুক্তি পাবে, তুমি আত্মশুদ্ধি লাভ করে মোমেন হতে পারবে। সেই
পশুটাকে জবাই না করে সেই পশুটাকে লালিত পালিত করে পশুর ইচ্ছা মতো আমি চলে সুদের টাকা ঘুষের টাকা জমায়ে তা দিয়ে বড় বড় গরু কিনে আইনে সেই গরুর মাংস খাই ওই পশুকে আরো তরুতাজা করছি, এটার নাম কুরবানি নয়, এটার নাম ধোঁকা। যে কুরবানি হয়ে যায় তার পশু জবাই করার মতো মন মানসিকতা থাকে না। কেন? নিজের মধ্যে পশু রেখে আর একটা পশু কেন জবাই করবো? ওই পশু জবাই করলে হত্যাকারী হওয়া লাগে, অকারণে 4-5টা পশু জবাই করলে তাকে সে হত্যাকারী বলা হয়, কিন্তু নিজের মধ্যে পশুকে জবাই করলে তাকে মোমেন বলা হয়। পার্থক্য এখানে, এখানে পার্থক্য। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা ওমরের যুগ থেকে এই কুরবানির প্রচলন হয়েছে। আমার নবীর যুগে ছিল না, কারণ কাবা ঘরে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা সবাই সম্মিলিতভাবে হজে আসতো। আমার নবী হজ করেছেন, তখনও কাবা ঘরে সব ধরনের লোক, হিন্দু বৌদ্ধ মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারা সবাই আসতো। সেখানে নবী কুরবানি করে নাই, আর নবী কখনো পশুর গলায় ছুরি দেয় নাই, কারণ উনি রহমাতুল্লিল আলামিন, ওই পশুরও নবী। আজকে কুরবানিকে এমন প্রাধান্য দেওয়া হয়েছে যে কুরবানির সময় আসলে কোটি কোটি পশু ধরে জবাই করা হয়। বাংলাদেশে তো কয়েক কোটি পশু বাংলাদেশে এই কুরবানির সময় জবাই করা হয়। হ্যাঁ, এটা জায়েজ আছে, কিন্তু এই সময় জবাই করে খাইতে হবে এবং এটা কুরবানির ফরজ, এটা মনে করে যে করে সে বড় হত্যাকারী। কুরবানি হতে বলেছে, কুরবানি করতে বলে নাই। কুরবানি শব্দের আত্মত্যাগ, কুরবানি শব্দের অর্থ আত্মহত্যা না। আত্ম না মানে পশু হত্যা না। কোরবানির শব্দের অর্থ আত্মত্যাগ, পশু হত্যা না। আর এখন হচ্ছে পশু হত্যা, আত্মত্যাগ হচ্ছে না। তো আল্লাহর হুকুমের বিপরীতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট কখনো করা যাবে না। এইটা হচ্ছে ভুল পথ, ভুল সিদ্ধান্ত। এই পথ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি গরু বাছুর জবাই করেন, এই সময় কুরবানি না, এই সময় গরু বাছুর বা অন্য সময় গরু জবাই করে গরিব অসহায় মানুষকে দেন, তাতে সব হবে। কিন্তু কুরবানির সময় কুরবানি করা ফরজ বা আবশ্যকীয়। এইভাবে কুরবানি করে পশু হত্যা করে আপনি আল্লাহকে খুশি করতে চাইবেন, এটা সম্পূর্ণ বোকামি। এতে 2 পয়সার কোনো উপকার হবে না আপনার। যাই হোক, তাহলে বুঝতে পারলেন আপনারা যে ইব্রাহিমের কাহিনী বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম পশু জবাই করে নাই, পশু জবাই হয়ও নাই। এরা তাফসীর কারকরা বানায় বলছে মিথ্যা কথা। যে পশুকে জবাই করতে বলেছে ওই পশু আমার মধ্যে আছে, ওই পশু আমার মধ্যে আছে, ওটাকে জবাই করার নামই হলো কুরবানি, আত্মত্যাগ। এই জন্য আসুন আমরা কোরআনকে বুঝি, কোরআন ধরি, কোরআন থেকে সত্যটা জানি। কোরআন থেকে যদি সত্যটা জানি তাহলে আমরা আমাদের এহকাল পরকাল 2 কাল আমরা মুক্তি পাবো, মুক্তি নিতে পারবো, আত্মশুদ্ধি লাভ করে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআন সুন্দর মতো বুঝে সামনে চলার তৌফিক দিক। আমিন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। কুরবানি সম্পর্কে আমি যতটুকু সংক্ষিপ্তভাবে বললাম। মানলে তালগাছ, না মানলে কিছু না, তো জানেনি। যাই হোক, আমি আমার শেষ সালাম ও কদম বুঝি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া গাউস কুতুবের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহ আলিয়া, তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।